আসসালামু আলাইকুম। সারাদিনের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথম আলোর সাম্প্রতিক জরিপে দেখা গেছে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশগ্রহণকারীদের প্রায় 47% মনে করেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় নেতা। খালেদা জিয়ার পক্ষে মত দিয়েছেন প্রায় 19% মানুষ, আর জামায়াতে আমির শফিকুর রহমানের পক্ষে রয়েছেন প্রায় 25%। জরিপটি কিম কার্স কনসাল্টিং পরিচালনা করেছে, যেখানে দেশের 5টি নগর ও গ্রামাঞ্চলের মানুষ অংশ নেন। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত উত্তেজনা চলাকালে দুটি গাড়িও ভাঙচুর হয়। ঠিক 1 মাস আগে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাই ভাই স্লোগানে শান্তি চুক্তি করেছিলেন। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়। ব্রিটিশ গণমাধ্যমে প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে আইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ভুল মার্কিং এর মাধ্যমে প্রায় 80,000 শিক্ষার্থী ভুলভাবে পাশ ফল পেয়েছেন। অনেকেই এই ভুল ফল ব্যবহার করে যুক্তরাজ্যের ভিসাও পেয়েছেন বলে জানানো হয়। ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে একটি প্রযুক্তিগত ত্রুটি পরীক্ষার লিসেনিং ও রিডিং অংশে স্কোরে প্রভাব ফেলে। সংশ্লিষ্টদের পুনরায় সঠিক ফল জানিয়ে ক্ষমা প্রার্থনা করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় অংশগ্রহণ অনিশ্চিত, কারণ তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ রয়েছে। তবে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে ক্লিন ইমেজের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন। যাদের বিরুদ্ধে মামলা বা গুরুতর অভিযোগ রয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারবেন না। বিষয়টি ঢাকা দিল্লির আলোচনায় উঠলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গাজীপুরের কোনাবাড়ীর আমবাগে পিএন কম্পোজিট লিমিটেড কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় শ্রমিকরা বিক্ষোভ করেন। মঙ্গলবার সকাল 8টা থেকে শ্রমিকরা ফটকে জড়ো হয়ে কারখানা খুলে দেওয়া ও দাবি আদায়ের স্লোগান দেন। প্রশাসনের হস্তক্ষেপ ও আগামী সপ্তাহে খোলার আশ্বাসে প্রায় ঘণ্টাখানেক পর তারা সরে যান। শিল্প পুলিশ জানায় আগের দিনের উত্তেজনা ও ভুল বুঝাবুঝির জেরেই পরিস্থিতি সৃষ্টি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ দায়িত্ব দিলে দল আবারও দুর্নীতি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। নিজের ভেরিফাইড পেজে পোস্টে তিনি দেশের বিভিন্ন খাতে দুর্নীতির প্রভাব তুলে ধরেন। তিনি দাবি করেন, বিএনপি আমলে প্রশাসন, অর্থনীতি ও ক্রয় নীতিতে স্বচ্ছতা বাড়ানো হয়েছে। আগামী দিনে স্বাধীন প্রতিষ্ঠান, ই-গভর্নেন্স ও কড়াকড়ি নজরদারি ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।